আজকের যে বিষয়টা, এটা পবিত্র ঈদের মতো একটি আনন্দ অবস্থা বিদ্যমান। সবার বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমরা বিশ্বাসও করতাম যে তারেক রহমান দেশের সন্তান, দেশেই ফিরে আসবে। খালেদা জিয়া এবং তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন, কিভাবে দেশ গড়তে হয়, দল গড়তে হয়। অতএব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন বিএনপি, আমি বিশ্বাস করি যে বিএনপি যদি ক্ষমতা আসে, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা সেই বিশ্বাস করি। তিনি বাবা এবং মায়ের রক্তে তার শরীরে আছে, তাদের আদর্শ তিনি বহন করেন। অতএব আমরা জিয়াউর রহমানের মতো আরেক জিয়া তারেক রহমান কি পাবো? 17 বছর উনি দূরে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন। আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন সময় তার সাথে স্কাইপি বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি। তার যে মনোবল দেখেছি, তার যে কর্মসূচি দেখেছি, এবং গত কিছুদিন আগেও তার যে পরিকল্পনা দেশ নিয়ে, আমার বিশ্বাস তিনি পারবেন দেশ গড়তে। শোনেন, তার নিরাপত্তা, সবচেয়ে বড় নিরাপত্তা যে দেওয়ার মালিক তিনি হচ্ছে মহান আল্লাহ। তারপর দলীয় নেতাকর্মীর পাশাপাশি সরকারও তার নিরাপত্তা দেবেন, আমরা সেটা বিশ্বাস করি। আর এরকম একটা মানুষের, যিনি বিশ্বে খ্যাতমান, বাংলাদেশে খ্যাতমান, তার তো নিরাপত্তা ঝুঁকির কিছু থাকবেই। তবে নেতা কর্মীরা মহান আল্লাহর ইচ্ছায় মোকাবেলা করবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, সরকারে যারা আছে, তারাও সচেষ্ট হবেন যাতে তার নিরাপত্তা যথাযথ হয়। আসলে ওরা বোকার স্বর্গে বাস করে। জিয়াউর রহমানের মৃত্যুর পরও এক শ্রেণীর বুদ্ধিজীবী বলেছিল যে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। ওই রকম তারা, কিন্তু প্রমাণ হয়েছে যে মৃত জিয়া জীবিত জিয়ার চাইতে শক্তিশালী। আমি বিশ্বাস করি তারেক রহমানের মধ্যে যে স্পিড, কর্ম স্পিড আছে, দেশের প্রতি তার যে ভালোবাসা আছে, এবং তার যে দেশপ্রেম, নেতা কর্মী সাধারণ মানুষের প্রতি যে তার আস্থা, ভালোবাসা, এই প্রমাণ দেখেছেন আপনারা 25শে ডিসেম্বর পূর্বাঞ্চলের 300 ফিটে। আমি বিশ্বাস করি তারুণ্য নির্ভর নেতৃত্ব তৈরি করতে, আগামী প্রজন্মকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণের আছে।